এদিকে সভাপতির দায়িত্ব পেয়ে বিসিবিতে এসেছেন তামিম ইকবাল। বৈঠকে বসেছেন অ্যাডহক কমিটিতে থাকা অন্য সদস্যদের সঙ্গে। এ মুহূর্তে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম এলাকায় আছেন সহকর্মী ফারহান ইহসান। ফারহান, এই অ্যাডহক কমিটির বৈঠকে কারা কারা যোগ দিয়েছেন, কমিটির সদস্যদের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা জানাবেন। জি সাজিদ, আমি আসলে সকাল থেকেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অবস্থান করছিলাম। আপনারা জানেন যে আজকে আসলে ঘটনাবহুল একটা দিন, কারণ মাত্র 5 মাসের মধ্যেই কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড ভেঙে গেছে এবং আজকে এনইসি থেকে কিন্তু বিকাল 3টার পরপরই নতুন 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়, যেখানে তামিম ইকবালকে সভাপতি ঘোষণা করা হয়। এবং আমরা জানতে পারি যে খুব শীঘ্রই কিন্তু নতুন কমিটি কিন্তু অল্প সময়ের মধ্যেই তারা বিসিবিতে আসেন। বিশেষ করে বিকাল সন্ধ্যা 6টার দিকে আমরা দেখি যে তামিম ইকবাল বিসিবিতে প্রবেশ করেন এবং একে একে অ্যাডহক কমিটির বাকি সদস্যরাও কিন্তু আসলে প্রবেশ করেন। আমরা চেষ্টা করেছি তাদের সাথে কথা বলার জন্য, তবে প্রথমেই তারা বিসিবি ভবনে গিয়ে নিজেদের সাথে সৌজন্য সাক্ষাতে বসছেন এবং আজকে যতটুকু জানতে পেরেছি রাতে 8:30 থেকেই কিন্তু তারা বৈঠকে আছেন এবং শেষ পর্যন্ত বৈঠকটা সৌজন্য সাক্ষাতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আমরা যেটুকু জানতে পেরেছি আসলে আমিনুল ইসলাম নেতৃত্বাধীন বোর্ডটা আসলে মূলত ভাঙার কারণ হচ্ছে তাদের মধ্যে সমন্বয়হীনতা এবং গত নির্বাচনের পরপরই কিন্তু আমরা জাতীয় নির্বাচনের পরপরই কিন্তু একটা আন্দাজ পাওয়া গিয়েছিল যে বিসিবির সাবেক বোর্ড কিন্তু ভেঙে যাচ্ছে। কারণ হচ্ছে আসলে নির্বাচনের পুরো প্রক্রিয়াটাই আসলে প্রশ্নবিদ্ধ ছিল এবং বোর্ডের কর্মকর্তাদের মধ্যেও কিন্তু নানাবিধ সিদ্ধান্তহীনতার অভাব আমরা লক্ষ্য করেছি। এবং তামিম ইকবালের নেতৃত্বাধীন এই অ্যাডহক কমিটিতে কিন্তু আমরা দেখেছি যে সাবেক 3জন ক্রিকেটার আতার আলী, তামিম ইকবাল নিজে এবং মিনহাজুল আবেদিন নান্নু সেখানে আছেন। সেই সাথে ক্রিকেট সংগঠক হিসেবে আছেন রফিকুজ্জামান বাবু এবং ফাহিম সিনহা এবং নতুন কিছু প্রশাসনিক দক্ষতার জন্য কিছু সদস্যদেরকেও রাখা হয়েছে এবং সব মিলিয়ে মনে হচ্ছে একটা পরিবর্তনের আভাস আমরা লক্ষ্য করতে পারছি। তবে নতুন কমিটির জন্য আসলে মূল চ্যালেঞ্জটা হবে মানুষের আস্থা অর্জন করা এবং আসলে এই পরিস্থিতি কদ্দূর গিয়ে ঠেকে, কারণ ক্রিকেট বোর্ড কিন্তু গত কয়েক মাস ধরে টালমাটাল অবস্থায় ছিল। এখন তামিম ইকবালের নেতৃত্বে আমরা আশা করছি যে সুন্দর কিছু অপেক্ষা করছে সামনে। সাজিদ, এই ছিল আমার কাছে সর্বশেষ। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ফারহান ইহসান।